মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, তো তার জন্য আমাকে চিন্তা করতে হবে কোন ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করব এবং কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আগামী দিনে আমার যে ড্রিম আছে সেই ড্রিমটা ফুলফিল হবে। তো মিউচুয়াল ফান্ডে প্রচুর ফান্ড, যেরকম লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, ইএলএসএস ফান্ড, ডিভিডেন্ড ইল্ড ফান্ড, শর্ট টার্ম ডিউরেশন ফান্ড। কোন ফান্ডে টাকা রাখলে আপনার গোলটা ফুলফিল হবে? ফ্রেন্ডস, প্রচুর ফান্ড আছে, অনলাইনে দেখে লাভ নেই। আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানের কাছে যান, সেখানে গিয়ে কতগুলো বিষয় আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করুন। আপনার বয়স কত, আপনার ফাইন্যান্সিয়াল গোল কী, আপনার কারেন্ট ইনকাম কী, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কী, এই বিষয়গুলোর উপর বিবেচনা করে কোন ফান্ডে টাকা রাখলে আপনার গোল ফুলফিল হতে পারে সেটা বলা যেতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে অনলাইনে কোনো অ্যাপে আপনি দেখলেন এই ফান্ডগুলো লাস্ট ২-৩ বছর ভালো রিটার্ন দিয়েছে, তার উপর বেস করে ইনভেস্টমেন্ট না করাই ভালো। আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানের কাছে যান, গিয়ে অ্যাডভাইসটা নিন। দেখুন সেটা আপনার কাছে একটা ভালো অ্যাডভাইস হবে। তার কারণ হচ্ছে, একটা ছোট্ট এক্সাম্পল দিই। মেডিসিন দোকানে প্রচুর মেডিসিন আছে। তো আপনি কি কোনোদিন এরকম ভেবেছেন মেডিসিন দোকানে গিয়ে আ মেডিসিন নিয়ে চলে আসেন? কোন মেডিসিনটা পার্টিকুলার আপনার বডিতে স্যুট করবে? তার পাওয়ার কতটা? সেটা কতদিনের জন্য আপনি খাবেন? তো সেগুলো জানবেন কি করে? আপনি তো কোনো ডাক্তারের কাছে যান। ঠিক সেরকম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে কোন প্ল্যানে, কোন ধরনের স্কিমে কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করবেন এবং সেখান থেকে কি রিটার্ন আসতে পারে, এই পুরো চিত্রটা আপনার কাছে ক্লিয়ার করবে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানার। তার জন্যই বলা হচ্ছে অবশ্যই একজন অ্যাডভাইজার থাকা আপনার জরুরি।